দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন আপনার মাহি। শর্তহীনভাবে কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রপ্তানি বন্ধ থাকায় কাজ হারানো শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা। বরিশাল নগরীর 8টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে 4টি প্রতিষ্ঠানকে 44,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শেষ হলো আশুলিয়ার রাজস্ব সার্কেলে 3 দিন ব্যাপী ভূমি মেলা 2026। একই স্থান থেকে নামজারি, খাজনা খারিজ, মিসকেস ও অন্যান্য সেবা গ্রহণ করেছেন শত শত গ্রাহক। শরীয়তপুর 250 শয্যা হাসপাতালের চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় 3 কোটি 10 লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্ডাটল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা। 45 বছর পূর্বে আজকের এই দিনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পিরোজপুর আগমন দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রংপুরে পীরগঞ্জে আকস্মিক কালবৈশাখী ঝড়ে ইরি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পটুয়াখালীর রাঙাবালিতে নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাভার পৌর কমিটির উদ্যোগে সাভারে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খোরশেদ আলম। সারা দেশে সংগঠিত ধর্ষণ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নামের একটি সংগঠন। শিশু ছাত্রী রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ভোলা ও কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 254তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি মোহাম্মদ হামিদুল ইসলাম লিঙ্কন। নোয়াখালী সেনবাগে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। যশোরে উদ্ধার করা মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ হওয়া নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে যশোর পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। এদিকে সীমান্তে অভিযান চালিয়ে 12 লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য আটক করেছে যশোর 49 বিজিবির সদস্যরা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে 40 জন নারী পুরুষের মাঝে গবাদি পশুর দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ এবং ভেটেরিনারি হাসপাতাল ল্যাব উদ্বোধন করেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান। হবিগঞ্জের রায়পুরে নাইম ক্রিকেট ও ফুটবল কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ইনডোর স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার রেজা কিবরিয়া। এ সময় তার সহধর্মিনী সিমি কিবরিয়াও উপস্থিত ছিলেন। রাজশাহীতে বিভাগীয় পর্যায়ের বালক বালিকাদের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আবরার মাহি, RTV।